আজকে আপনাদের শেখাবো। আজকে কাপড়ের হিসাব থেকে শুরু করে কার জন্য কতটুকু লুজ বা কার জন্য কতটুকু হাই এই সকল বিষয় আপনারা শিখতে পারবেন। আজকে যার জন্য সালোয়ারটি তৈরি করব তার কামিজের বডি হচ্ছে 38। এই 38 ইঞ্চি বডি অনুযায়ী আমরা আজকে এই সালোয়ারটি কাটিং করতেছি। আপনাদের দেখাবো যে আপনাদের বডি অনুযায়ী আপনারা কিভাবে কাটিং করবেন। এখানে যে মাপটি স্ক্রিনে দেখতেছেন 37 ইঞ্চি লম্বা, 37 ইঞ্চি লম্বা অনুযায়ী এখানে 2 গজ 12 গিরা পরিমাণ কাপড় আছে সারারা প্লাজো তৈরি করার জন্য। 2 গজ 12 গিরা পরিমাণ কাপড় নিয়ে কাপড়টিকে 4 পার্টে ভাঁজ করে নিছি। প্রথমে এইভাবে ধরে 2 পার্ট করছি, এরপর ঠিক এইভাবে 4 পার্ট করছি। এখানে এখন আমার 4 পার্ট কাপড়। এখানে ভালোভাবে লক্ষ্য করেন, 1 2 3 4, এখানে 4 পার্ট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম। কাপড়ের ভাঁজটা সঠিকভাবে করতে হবে, তাহলে কিন্তু কাপড় আপনাদের শর্ট পড়বে না, অল্প কাপড়ে আপনার সারারা প্লাজো তৈরি করতে পারবেন। কাপড়টি যে 4 পার্টে ভাঁজ করে নেবেন, এরপরে আপনি যেদিকে দাঁড়িয়ে কাপড়টি কাটিং করবেন সেদিকে আটকানো অংশটা রাখবেন। যেমন আমি এই পাশে দাঁড়িয়ে আছি, এ পাশে আছে আটকানো অংশ, আমার সামনের দিকে আছে খোলা অংশ, ঠিক এইভাবে রাখবেন। এরপরে এই পাশ আর এই পাশে, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এই পাশে আপনারা রাখবেন খোলা অংশ। হাতের বাম পাশে এখানে দেখেন খোলা অংশ রাখছি, এইখান থেকে আমরা লম্বার মাপ নেওয়া শুরু করব। হাতের ডান পাশে অর্থাৎ এইখানে আমরা আটকানো অংশটা রেখে দিছি, কারণ সারারা প্লাজোর নিচের যে কুচিটা সেই ঘেরটা বাড়িয়ে নিতে হয়, এজন্য এই পাশে আমরা আটকানো অংশটা রেখে দিছি। অবশ্যই এভাবে ভাঁজটা রাখবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন, আটকানো সাইড থেকে দাঁড়িয়ে হাতের বাম পাশে খোলা অংশ পাবেন, এখানে একটা মার্জিন করবেন। এখানে যদি কাপড়টা আঁকা বাঁকা থাকে তাহলে কেটে আপনারা প্রথমে সোজা করে নেবেন। এবার আমাদের সালোয়ার বা প্লাজোর এখানে রাবার সেট করতে হয়। তার জন্য সর্বপ্রথমে আমরা 2 ইঞ্চি নিয়ে নিব, রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ। এখানে একটা মার্জিন করব। এবার আমাদের লম্বার মাপ নিতে হবে। এই দাগ থেকে ধরে আমরা লম্বার মাপটা নিব। এইখান থেকে আজকে যার জন্য তৈরি করতেছি তার লম্বা হচ্ছে 37 ইঞ্চি। আপনার আরো বেশি হতে পারে অথবা কমও হতে পারে। আপনার যদি লম্বা আরো বেশি প্রয়োজন হয় তাহলে আরো বেশি করে কাপড় নেবেন। আপনার লম্বা যদি আরো কম প্রয়োজন হয় তাহলে আপনি আরো কম করে কাপড় নেবেন। আর আপনার লম্বা যদি 36 বা 37 হয় তাহলে 2 গজ 12 গিরা কাপড় নেবেন সারারা প্লাজো বা সারারা সালোয়ার তৈরি করার জন্য। আচ্ছা, এই যে নিচে যে মার্জিনটা করলাম, রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়ে নিচের মার্জিন থেকে আপনারা সালোয়ারটির লম্বা মাপ নিয়ে নেবেন। আমার লম্বা হচ্ছে 37 ইঞ্চি, তাহলে এই যে 37 ইঞ্চিতে মার্জিন করব। এরপর সারারা প্লাজোর এইখানে কুচি সেট করতে হয় এবং এইখানে উপরের পার্ট এবং কুচির পার্টের সাথে জয়েন করতে হয় এবং নিচের দিকে মুড়িয়ে সেলাই করতে হয়। তার জন্য মোট লম্বার মাপ নেওয়ার পরে আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। এখানে আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে এইখানে 2টা মার্জিন করব। এবার এই পাশে যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা কিন্তু এই যে কুচির ঘেরে জয়েন দিতে হবে, এজন্য এই পাশের কাপড়টা আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে লম্বার মাপ নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে লুজ কতটুকু আছে এই জিনিসটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এইখান থেকে যদি দেখি, কাপড়টি 4 পার্টে করার পর 16.5 ইঞ্চি লুজ আছে। আপনার বডি যদি 35 ইঞ্চির নিচে হয়, অর্থাৎ আপনার পুরাতন কামিজের বডি 35 ইঞ্চির নিচে, সেই ক্ষেত্রে আপনি এখানকার লুজটা রাখবেন 15 ইঞ্চি। আর যদি আপনার বডি 34 থেকে 40 বা 42 হয় তাহলে এখানে আপনারা 16.5 ইঞ্চি রাখবেন। আর যদি আপনার 42 ইঞ্চির উপরে বডি হয়ে থাকে তাহলে এইখানে অবশ্যই কল্লি সেট করে এই লুজটা বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি 38 ইঞ্চি বডির জন্য আজকে এই সারারা সালোয়ারটি তৈরি করতেছি, তার জন্য এখানে 16.5 ইঞ্চি লুজটা আমি রেখে দিলাম। এবার আমাদের এ দাগ থেকে হাইয়ের মাপটা নিতে হবে। ঠিক এই যে নিচের দাগ থেকে ধরে হাইটে এইভাবে আপনার কাপড়টা ধরবেন, রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়ে হাইয়ের মাপটা নিতে হবে। এই হাইয়ের মাপটা 38 ইঞ্চি বডির জন্য আমি এখানে 14.5 ইঞ্চি কাটিং করব। আপনার যদি বডি আরও কম হয় তাহলে একটু কম করে নেবেন, আপনার বডি যদি আরও বেশি হয় তাহলে আপনি আরেকটু বেশি করে নেবেন। এখানে 38 ইঞ্চি বডির জন্য 14.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপর এই পাশে দেখেন খোলা অংশ আছে পায়ের সাইড, এই পাশ থেকে হাইয়ের রাউন্ড শেপ করার জন্য আরও নিতে হবে আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ, এখানেও 1.5 ইঞ্চি।
এইখানে একটা মার্জিন করবেন। এরপর এইখান থেকে এইভাবে একটু রাউন্ড শেপ করে দিবেন যাতে করে এই শেপটা সুন্দর হয়। আচ্ছা, এবার আমাদের এই নিচ থেকে ধরে এইখানে একটা মার্জিন করতে হবে, কারণ সারারা প্লাজোর নিচের দিকে কুচি থাকে, এজন্য। এইখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা এই উপর থেকে কত ইঞ্চি নিব অথবা নিচ থেকে আমরা কত ইঞ্চি নিব, কোন পাশ থেকে নিলে সহজ হবে বা সারারা সেলোয়ারটি ভালো হবে। আমি আপনাদের বলে দিচ্ছি, সবসময় এই যে নিচের দাগ থেকে ধরে আপনারা যদি 36 বা 37 ইঞ্চি লম্বা সালোয়ার হয় তাহলে আপনারা নিচের দাগ থেকে ধরে 17 ইঞ্চি নেবেন। আপনার সালোয়ারটি যদি আরো লম্বা বেশি হয় তাহলে আপনি 18 ইঞ্চি নেবেন। সালোয়ারের লম্বা যদি আরো কম হয় তাহলে আপনি আরো কম করে নেবেন, ঠিক আছে। আমি নিচের দাগ থেকে ধরে 17 ইঞ্চি নিয়ে এখানে আরেকটা মার্জিন করে নিব। তো এবার আমরা এইখান থেকে এই পর্যন্ত যে একটা শেপ দিব, এই শেপটা আমরা কি হিসেবে দেব, এইখানে কত ইঞ্চি লুজ রাখতে হবে, তাহলে হিপের ওইখানে টান ধরবে না বা হাঁটতে গেলে বা বসতে গেলে এইখানে টান পড়বে না। তো কত ইঞ্চি এই লুজটা আমরা রাখবো, এই হিসাবটা বের করার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে, আপনি যত ইঞ্চি বডির জন্য তৈরি করুন না কেন সমস্যা নেই, আপনি এইখান থেকে ধরে 6 ইঞ্চি রাখবেন। দেখেন এইখানে আটকানো অংশ, এইখান থেকে ধরে আপনি 6 ইঞ্চি পরিমাণ নেবেন। আপনার বডি কম হোক আর বেশি হোক সমস্যা নেই, আপনি এখান থেকে 6 ইঞ্চি নিয়ে এই যে এরকম একটা শেপ কাটার সাহায্যে ঠিক এইভাবে আপনারা ধরবেন। ভালোভাবে খেয়াল করেন, এইভাবে ধরে জাস্ট এই পর্যন্ত আপনারা একটা শেপ দিবেন। পুরোটা শেপ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে তো আমাদের কুচি হবে, জাস্ট আমাদের এই পর্যন্ত শেপটা দিতে হবে। এখানে 38 ইঞ্চি বডির জন্য শেপ দেওয়ার পর দেখি কত ইঞ্চি থাকে। দেখেন এখানে 12.5 ইঞ্চি সেলাই করার পর আমাদের 12 ইঞ্চি থাকবে। তাহলে কি হবে, এইখান থেকে আমাদের ফিডিং হবে আর এইখান থেকে ধরে গোটা আমাদের কুচি হবে। এখন যদি আপনারা ভুলবশত এখানে যদি আপনারা 10 বা 11 ইঞ্চি করেন তাহলে এই সালোয়ারটি কি হবে, পরার পর নিচের লুজ থাকবে, শুধু এইখানে টান ধরবে, হাঁটতে গেলে বা বসতে গেলে এই জায়গাটা টান ধরবে। এজন্য এখানে দেখেন 38 ইঞ্চি বডির জন্য এখানে আমি 12.5 ইঞ্চি রাখলাম। আপনার বডি যদি আরো বেশি হয় আপনি আরো একটু বেশি করে নেবেন, বডি কম হলে আরো একটু কম করে নেবেন। সবথেকে সহজ পদ্ধতি যেটা দেখিয়ে দিলাম, এইভাবে কাটিং করলে কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। আচ্ছা, এবার আমি কাটিং করে নিচ্ছি। কাটিংটা একবারেই সহজ। কাটিংটা কিভাবে করতে হয় খেয়াল করেন, এইখান থেকে বরাবর কাটবেন, এরপরে আপনারা এইখানে কাটবেন, এরপরে আপনারা এইখানে যদি কাটার প্রয়োজন হয় কাটিং করে নেবেন, না প্রয়োজন হলে আপনারা এইখান থেকে বরাবর কাটিং করে নেবেন। এরপর এইখান থেকে জাস্ট এই পর্যন্ত শেপ দিবেন এইভাবে। এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা কুচি হয়ে এইখানে সেট করতে হবে। এখন দুহাতাপানা বহরের কাপড় দিয়ে কুচি বেশি হয় না, শর্ট পড়ে যায়। এজন্য কিন্তু আমাদের এই যে এখানে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে এই ঘেরে বাড়িয়ে নিতে হবে। তো এটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি। এইখানে আমরা দেখব যে কাপড়টা আছে, এইখানে যেহেতু আটকানো অংশটা ছিল এজন্য কিন্তু কাপড়টা লম্বা হবে। এজন্য বলি ভাই, কাপড়ে ভাঁজগুলো সবসময় সঠিকভাবে করার চেষ্টা করবেন। এই কাপড়টাকে এইভাবে 2 পার্ট করবেন। 2 পার্ট করার পর এই কাপড়টাও আপনাদের 17 ইঞ্চি নিতে হবে। তো দেখেন এইখান থেকে এই কাপড়টাও 17 ইঞ্চি আছে, একদম আমি সঠিক হিসাব করে কাপড়টা নিয়ে নিছি। হ্যাঁ, এইখান থেকে 17 ইঞ্চি, তাহলে এখানে আমরা কাটিং করে আলাদা করে নিব, 2 টুকরা করে নিব। এই যে এখানে 2 পার্ট করে নিলাম, একটা সরিয়ে নিচ্ছি। এখানে যে 2 পার্ট নিলাম, এটা হচ্ছে কুচির কাপড় তাই না, এখানেও কিন্তু আমাদের 2 পার্ট আছে, এখান থেকে একটা আমরা সরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এক টুকরা আমরা এইখানে জয়েন দিব, এটার মধ্যে জয়েন দিব। হ্যাঁ, এরপর আরেকটা যে অংশ আছে এই যে এইটা এইখানে জয়েন দেব, এই যে পায়ের অংশের সাথে মিল করে নিয়ে এইখানে জয়েন দিব। আচ্ছা, এই দুইটা জয়েন দিয়ে কুচি দেওয়ার পর আমাদের কি করতে হবে, এইখানে সেট করতে হবে। তো চলুন কিভাবে সেলাই করি সেটা আমরা দেখে নেই। প্রথমে আমরা কুচির যে কাপড়টা ছিল সেই কাপড়টা আগে জয়েন করে নিব। তো দেখেন ঠিক এইভাবে দুইটা পায়ের অংশ মিল করে আমরা লম্বালম্বি জয়েন্টটা দিয়ে দিব। যেদিকে পায়ের অংশ থাকবে সেদিকে জয়েন্টটা দিতে হবে।
একটা হচ্ছে ছোট পার্ট আর একটা বড় পার্ট নিয়ে এইভাবে জয়েন করার পর এই যে জয়েন্টের এই জায়গাটা ফাটিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর হবে। আচ্ছা, এরপর যে কোনো এক পাশে চিকন করে হ্যাম সেলাই দিতে হবে। প্রথমে একটা ভাঁজ দিবেন, এরপর আরেকটা ভাঁজ দিয়ে, তো দেখেন ঠিক এইভাবে চিকন করে সেলাইটা দিবেন। এটা হচ্ছে সারারা প্লাজোর নিচের দিক থাকবে, একদম নিচের দিকে ঝুলে থাকবে। এইভাবে চিকন করে হ্যাম সেলাই দিয়ে নিলাম। এরপর অপর পাশে দেখেন যে পাশে আমরা সেলাই দিই নেই, সেই পাশে আমরা কুচিটা দিব। এই কুচিটা খুব সুন্দর করে দিব। সারারা প্লাজোর কুচিগুলো একটু বড় বড় করে দিবেন এবং প্রত্যেকটা মাপ যাতে এক সমান থাকে সেই দিকে খেয়াল করবেন, তাহলে দেখবেন আপনার কুচিগুলো খুবই সুন্দর হবে বা পরার পর সেলোয়ারটি তৈরি করার পর খুব সুন্দর দেখা যাবে। কুচি দেওয়া হয়ে গেলে আপনাদের কুচিটা অ্যাকুরেট আছে কিনা সেটা মাপ দিতে হবে। সেটা মাপ দেওয়ার জন্য আমাদের যেখানে কুচি সেট করব সেই কাপড়টা নিয়ে নিব। এই কাপড়টা কুচির কাপড়টা এখন দুই পার্টে ভাঁজ করব। করার পর এইভাবে মাপ দিয়ে নিব। হ্যাঁ, অ্যাকুরেট আছে, যেভাবে হোক অ্যাকুরেট করতে হবে। এরপর এইখানে আমরা এখন কুচিটা জয়েন করব। এইখানে আমি একটা পার্ট জয়েন করে দেখাবো, ঠিক আছে? দেখেন এই কুচির পার্টটা উল্টা পাশে উপরে রাখবেন, ঠিক এইভাবে রাখার পর এইখানে সেলাইগুলো দিবেন খুব সুন্দর করে। নিচের কাপড়টা হালকা একটু টান দিবেন, উপরের কাপড়টাও হালকা একটু টেনে টেনে সেলাইটা দিলে সেলাইটা এইখানে আর টান ধরবে না বা দেখতেও সুন্দর লাগবে। প্রত্যেকটা কুচি সুন্দর করে বসাবেন আর সুন্দর করে ধরবেন। এরপর সোজা করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন আছেন অবশ্যই একটু চেষ্টা বেশি বেশি ভালোভাবে করবেন। এইভাবে জয়েন দেওয়া হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে হালকা পাতলা এইভাবে আঙ্গুল দিয়ে একটু ডলা দিয়ে নিতে পারেন। এরপর চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিতে হবে আমাদের উপরের পাটে। উপরের পাটে এখানে একটা বা দুইটা, যার যেরকম রুচি সেই অনুযায়ী আপনার চাপ সেলাই দিবেন। আমি এখানে একটা করে চাপ সেলাই দিয়ে নিলাম। এই একইভাবে একটা সালোয়ারের দুটি পায়ের অংশ থাকবে, একইভাবে কুচিগুলো দিয়ে নেবেন বা কুচির জয়েন্টটা ঠিক এইভাবে করে নেবেন। আমি এখানে একটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, দুইটা কিন্তু একইভাবে করতে হবে। আচ্ছা, দুইটা আমি কমপ্লিট করে নিছি। এরপর হাই জয়েন দেব। এই কাপড়টা সোজা পাশে রাখছি আর এই কাপড়টা উল্টা পাশে রাখবো। একটা পার্ট প্রথমে সোজা পাশে রাখবেন, আরেকটি অংশ থাকবে সেটা উল্টা পাশে রেখে ঠিক এইভাবে ধরে এই হাইয়ের জয়েন্টটা দিয়ে দিবেন। হাই সেলাই করার সময় এখানে বেশি মোটা করে সেলাইটা ধরবেন না, আর এই রাউন্ডটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন। হাইয়ের এখানে দুইটা করে সেলাই দিবেন। আচ্ছা, আমি দুইটা সেলাই দিয়ে নিলাম। একইভাবে আবার এই পাশে একটা হাইয়ের অংশ আছে, এই পাশেরটাও ঘুরিয়ে এই পাশের হাইটাও অ্যাকুরেট করে ধরে আমরা এখানেও একই পরিমাণ সেলাইটা রাখবো। প্রথমে একটা বারটেক দিতেছি, সেলাই শেষে একটা বারটেক, অর্থাৎ যেটাকে ব্যাক স্টিচ বলা হয়। এখানেও দেখেন দুইটা করে সেলাই দিয়ে নিব। আসলে হাইয়ের জয়েন্টটা এক একজন এক একভাবে দেয় বা বিভিন্নভাবে দেওয়া যায়, সমস্যা নাই, তবে এইভাবে আপনাদের সহজ হবে আপনারা যারা নতুন আছেন। এরপর এই যে হাইয়ের যে মাঝখানের যে জয়েন্টটা, পায়ের এ মাথা থেকে ধরে ওই মাথা পর্যন্ত জয়েন্টটা দেওয়ার আগে এই যে হাইয়ের যে দুইটা মেজারমেন্ট অ্যাকুরেট করবেন, যাতে করে এই হাইয়ের জয়েন্টটা যাতে এক সমান হয়, ছোট বড় যাতে না হয়। এখানে তার জন্য সেলাই দিয়ে আটকে নিলাম। এবার এই সারারা প্লাজোর নিচের থেকে একদম ওই পাশের পা পর্যন্ত সেলাই নিয়ে আসব। এই যে নিচটা একদম মিল করে এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে আমরা সেলাইটা শুরু করব। ব্যাক স্টিচ না দিলে সেলাইগুলো এখান থেকে খুলে যায়। এইখানে দেখেন যার যে মাপ অনুযায়ী আপনারা সেলাইটা দিবেন। আপনাদের যদি পরবর্তীতে লুজ মনে হয় তাহলে সাইডে সেলাই দিয়ে আপনারা চাপিয়ে নিতে পারবেন। তো একইভাবে আমরা সেলাইটা এই পাশ পর্যন্ত নিয়ে আসব, আর নিচের দিকেও যাতে ছোট বড় না হয় সেই দিকে খেয়াল করব। এখানেও অবশ্যই আপনারা দুইটা করে সেলাই দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় দুইটা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা বারটেক দিয়ে দিব সেলাই শেষে। আমি এখানে একটা সেলাই দেখিয়ে দিলাম, আপনারা দুইটা দিবেন। এরপর প্লাজোটা সোজা পাশে আনার পর এখানে হালকা পাতলা এইভাবে একটু ডলা দিবেন বা আয়রন করতে পারেন, তাহলে আরও ভালো হবে। দেখেন কোনো জায়গায় কিন্তু ঘুষ ধরে নেই, আমি কিন্তু এখন পর্যন্ত এটাকে আয়রন করি নাই। তারপরেও আল্লাহর রহমতে কুচিগুলো বা সবগুলোই কাজের ফিনিশিং ভালো। এরপর এখানে রাবার সেট করব, তার জন্য দেখেন একটা করে ভাঙ্গা দিয়ে চতুর সাইড আগে সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে রাবার সেট করব। আচ্ছা, রাবারটা কত ইঞ্চি নিতে হয় কিভাবে, আমরা দেখেন যেটা চওড়া ইলাস্টিক রাবার 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি যে রাবারটা, এটা 38 ইঞ্চি বডির জন্য আমি এখানে 20 ইঞ্চি রাখলাম।
যার যতটুকু পুরাতন কামিজের বডি হয় সেই বডিকে 2 ভাগ করে 1 ভাগ পরিমাণ রাবার নেওয়ার পর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেবেন। 40 হলে আপনারা নেবেন কত ইঞ্চি? 21 ইঞ্চি পরিমাণ। এইভাবে আপনাদের যার যতটুকু বডি হয় সেই অনুযায়ী নিয়ে নেবেন। এইখানে দেখেন রাবারটা এইভাবে ধরে এই কাপড়টা এইভাবে ভাঁজ করে দিয়ে রাবারটা ভিতরে ঢুকিয়ে শুধু কাপড়ের উপরে সেলাই হবে। রাবার সহ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না। রাবারটা ভিতরে ইজি থাকবে যাতে টান দেওয়ার সাথে সাথে যাতে রাবারটা বের হয়ে আসে। দেখেন প্রত্যেকটা রাবার কিন্তু এইভাবে সেট করতে হয়। রাবার লাগানোর কিন্তু অন্য কোনো পদ্ধতি নাই, সহজ কোনো অন্য পদ্ধতি নাই। এখানে কাপড়টা বেশি হলে হালকা একটা কুচি দিয়ে দিব, আর মাঝে মাঝে রাবারটা এইভাবে টেনে বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন অটোমেটিক কুচিটা হয়ে যাচ্ছে কোমরে। যেহেতু প্লাজোর ক্ষেত্রে কুচির ঘের বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে রাবার লাগাইতে একটু সময় লাগে বা একটু পরিশ্রমটা বেশি করতে হয় বা একটু ঝামেলা পোহাতে হয়। তো আপনারা কোনো কিছুই করার নাই, যেহেতু কাজের পদ্ধতি এটাই, তো এর জন্য একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে সময় নিয়ে কাজগুলো করবেন। দেখেন একটা করে সেলাই দিয়ে নিলাম। এরপর এই যে রাবারটা ভালোভাবে টানতে হবে যাতে চতুর্পাশে এই ঘেরের কাপড়টা ছড়িয়ে পড়ে। এর জন্য রাবারটা পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে টান দিবেন। টান দিলে দেখবেন যে রাবারের যদি পাক পড়ে যায় সেই পাকটাও ছুটে যাবে। এখন রাবারের মাঝখানে সেলাই দেব রাবার সহ। এই সেলাইটা দেওয়ার সময় সামনে পিছনে একদম যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আপনারা টেনে টেনে সেলাইটা দিবেন। তাহলে এই সেলাইটার এখান থেকে খুলে যাবে না বা টান দেওয়ার পর আর ছিঁড়ে যাবে না। ঠিক আছে, এইভাবে আপনারা সেলাইটা। তো দর্শক, ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন।